দয়াল তার গুরুর নাম থাকে। যদি সে তার গুরুকে মন থেকে বিশ্বাস করে, তার সকল আদেশ নির্দেশগুলো মনে প্রাণে বিশ্বাস করে তা মানতে পারে, তার দয়ালের সাধন ভোজন করতে পারে, তার জন্য যে যার মুর্শিদকে সত্যিকার অর্থে তার মন থেকে ভালোবাসে। আগের একটা অন্তরের মধ্যে বলে, এই ভবমায়ার বন্ধনেতে চক্ষু যাই মোর কান্দনেতে, কিছু সময় তোমার সাথে দয়াল গুরু আমায় থাকবার সুযোগ দাও। তোমার প্রেম আগুনে পুরা দেহ তুমি আরো পুরাইবে। যে জন একবার তার দয়ালের প্রেম আগুনে তার প্রেমে পুড়তে পারছে, সেই জানে যে দয়াল মুর্শিদ কত বড় ধন, আর সেই মুর্শিদকে থাকতে তাকে চিনতে হবে। আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি, ভিতরে বাহিরে তুমি, জাহের আর বাতেনে তুমি কি খেলা খেলা। আমার ভিতরেও তুমি, বাহিরেও তুমি, তুমি জাহেরেও বাতেনেও। সাধক হালিম বলে খেলার সাথী তুমি আমারে বানাও। কারণ আমি এত অগণ, এত অধম, এত নিকৃষ্ট একজন বান্দা। মুর্শিদ তোমার তো ভক্তের অভাব নাই, তোমাকে ভালোবাসার মতো লোকের তো অভাব নাই, কিন্তু আমি দয়াল, তুমি ছাড়া আমার আর কেহ নাই যাকে আমি আমার গুরুর স্থানে বসাতে পারবো। কারণ একজন মা যখন তার সন্তানকে রেখে এই দুনিয়া থেকে চলে যাবে, সেই সন্তানটা ঘরে যদি কোনো মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মায়, তাকে মা মা বলে ডেকে সেই মা ডাকার স্বাদটা কিছুটা হলেও পূরণ করা যায়। বাবা না থাকলে, ছেলে সন্তান থাকলে তাকে বাবা বলে ডেকে বাবা ডাকার স্বাদটা পূরণ করা যায়। কিন্তু একজন গুরু এমন একজন মানুষ যার স্থান অন্য কাউকে কখনোই দেওয়া সম্ভব না। একজন ভক্তের কাছে তার গুরু অমূল্য সম্পদ। তার সামনে যত সুন্দর জিনিস, মূল্যবান জিনিস, দামি জিনিসে এনে রাখবেন, তার কাছে সেই জিনিসটা ভালো লাগবে না, তার কাছে তার দয়ালই সবকিছু। তাই বলে, দয়া আমার তো কোনো সাধ্য নাই যে আমি তোমাকে আপন করে নিব। তোমার যদি একটু দয়া হয়, সেই দয়ার গুণে তোমার এই অধম নিকৃষ্ট বান্দাটাকে, তোমার এই অধম ভক্তটাকে তুমি নিজেই তোমার আপন করে নিও।